স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি, আমারে তারা নামাই দিছে। ওই ট্রেনের যাত্রীগুলা নাকি অনেক দামি। আস্তাগফিরুল্লাহ, হুজুর এগুলা কি শুরু করছে বুঝলাম না ভাই। কি ভাবতাছ আমি অমর বাইকে নিয়ে ভিডিও করে সাইরে দিছি? আরে না, সামনে আবার আসতে আসি। অমর অন ফায়ার ইজ প্রা। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউসুফ, ওয়েলকাম টু ইউসুফ গেমিং। তো কেমন আছো তোমরা? অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তোমরা ভিডিওর প্রোফাইল দেখেই বুঝে গেছো আজকে আমরা কাকে করতে চলেছি রোস্ট, যে কিনা হুজুর হওয়া শর্ত ফানি ভিডিও করতেছে পোস্ট। যে হুজুর বলার কথা শার্ট প্যান্টের দাম বেশি পাঞ্জাবি লাগা, এখন সে হুজুর বলে আটা ময়দার দাম বেশি শ্যাম্পু লাগা। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ভাই তুই হুজুর মানুষ, তুই ইসলামিক ভিডিও বানাবি, তুই তা না করে টিকটকে শ্যাম্পু লাগান শুরু করছস। আমি অমর বাইকে নিয়ে ভিডিও করি, এই জন্য তোমাদের জ্বলে। একটু ওয়েট করো, সামনে আরো জ্বলবে। যে হুজুর ভিডিও বানানোর কথা ইসলামকে নিয়ে, সে এখন ভিডিও করে ওমর ভাইকে নিয়ে। ভাইরাল হওয়ার লিগা হুজুরের বেশ ধরস? আমি তরে জ্ঞান দিমু না। যেদিন সামনে পামু খুব ভালোভাবে তরে আমি শ্যাম্পু লাগাইয়া দিমু। তোর মতন হুজুর নামক টিকটকারদের জন্য ইসলাম ধর্ম থেকে পাবলিকের উইটা যাইতেছে বিশ্বাস। পোলাপাইন কি তোরে গালি দিবে না, বলবে পিসাব। কি ভাবতাছ আমি অমর বাইকে নিয়ে ভিডিও করে সাইরে দিছি? না ভাই, তুই উমর বাইরে নিয়ে ভিডিও করা সারস নাই, তুই ইসলামকে নিয়ে ভিডিও করা সাইরে। স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি, আমারে তারা নামাই দিছে। ওই ট্রেনের যাত্রীগুলা নাকি অনেক দামি। যে হুজুর কোরআন তেলাওয়াত করার কথা সেই হুজুর এখন ব্যস্ত ভাইরাল ভয়েস আর ট্রেন্ডিং সাউন্ড নিয়ে ভিডিও বানাইতে। মানে ওরা কি মনে করে নিজেদের আবাল, বোকাচোদা, সেলিব্রিটি, নায়ক নাকি ছাপড়ি? না, ওরা নিজেদের কি মনে করে? পাঞ্জাবি টুপি লাগিয়ে পাগল ছাগল ছাপড়ি পোলাপানের মতন ভিডিও বানাইলে ভিডিও ভাইরাল হলেই চলে। মরার পর যখন গরম শিখ ঢুকাই দিব তোর তলে, তখন বুঝবি কিভাবে জ্বলে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার ভিতরে যদি কোরআনের শিক্ষাই না থাকে, তাহলে আপনি দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। নেক্সট, আমাদের নবী এমন নেতা, 1500 বছর পরেও তার বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলে সারা বিশ্বের মানুষ জেগে উঠে। ওই নেক্সট, 30টা রোজা, 30টা সেহরি, 30টা ইফতার, 30টা তারাবি। হে আল্লাহ, সবাইকে ফরার তৌফিক দাও। যদি মুসলিম হও তাহলে ভিডিওটা শেয়ার করো। ওই নেক্সট, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। আমরা সত্যি সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। তখন কি সমস্যা ছিল যখন তুই ইসলামিক ভিডিও ভালো ভালো ভিডিও দিতি? তখন হয়তোবা তোমার ইসলামিক ভিডিওর মধ্যে লাইক কমেন্ট কম কিন্তু এখন একটা ভালো কমেন্ট আসলে 10টা খারাপ কমেন্টই কিন্তু আসে। তো গাইস, প্রথমে আমিও কিন্তু এনাকে খারাপ ভাবছিলাম। যখন এনার আইডিতে ঢুকে আগের ভিডিওগুলো দেখলাম, তখন বেশিরভাগই কিন্তু ইসলামিক ভিডিও ছিল, কিন্তু ইসলামিক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার নাই, বুঝছো? তো একজন মানুষ খারাপ হওয়ার পিছনেও একটা অতীত থাকে, ভালো হওয়ার পিছনেও একটা অতীত থাকে। শিক্ষকের হাত থেকে যেদিন কেড়ে নেওয়া হলো শাসনের ভেদ, সেদিন থেকে উন্মুক্ত হয়ে গেল বিয়াদব তৈরির খেত। তো আগে যাই হয়েছিল বাদ দিয়ে এখন ভালোর পথে, ইসলামের পথে ফিরে আসেন।
আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো গাইস, আমি কোনো প্রফেশনাল রোস্টার না, হয়তো আমি কথাবার্তা গুছিয়ে বলতে পারি না। তো আমার কথার ভাষায় যদি কোনো ভুল থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে থাকবে। আর আমার এমডি ইউসুফ নামের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আগামীতে কাকে নিয়ে ভিডিও বানাবো তোমরা কমেন্টে বলো। তো আজকের মতন বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবের পাশে একটি লাইক করে দিও। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।